আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে দুই একটা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। পয়ঃবর্জ্যের জন্য বিকল্প করতে পারবো, কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না। নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান, যে এই মূল্যবোধটাকে মাথায় ধরবেন যে যেটা আপনি সৃষ্টি করতে পারেন না সেটা আপনি ধ্বংস করতে পারবেন না। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হয়, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। আপনারা কতগুলো সমস্যার কথা বলেছেন। লবণদহ নদী আপনারা শুনেছেন যে এই ব্যাপারে আমরা এঙ্গেজড আছি। ডিসি মহোদয়কে বলবো যে আপনারা যে কর্ম পরিকল্পনা পাঠিয়েছেন, আপনার যদি ওটার আর্থিক সংস্থান থাকে আপনি কাজটা শুরু করে দেন। মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসুক। লবণদহে দুইটা সমস্যা, একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হয়, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। এই সমন্বয়টুকুন আমরা করব। আর শিল্প দূষণটার জন্য পরিবেশের যে এডিজি মহোদয় আছেন তাকে অনুরোধ করছি যে আপনি আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী। আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে দুই একটা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। যদি সৃষ্টি করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন? শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন? শিল্প লাগলে তো নদীও লাগবে। নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই। আমি অনেক ট্যানারি বানাতে পারবো, আমি পয়ঃবর্জ্যের জন্য বিকল্প করতে পারবো, কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না। নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান, যে এই মূল্যবোধটাকে মাথায় ধরবেন যে যেটা আপনি সৃষ্টি করতে পারেন না সেটা আপনি ধ্বংস করতে পারবেন না। আপনারা যে কর্ম পরিকল্পনা পাঠিয়েছেন, আপনার যদি ওটার আর্থিক সংস্থান থাকে আপনি কাজটা শুরু করে দেন। মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসুক। লবণদহে দুইটা সমস্যা, একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হয়, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। এই সমন্বয়টুকুন আমরা করব। আর শিল্প দূষণটার জন্য পরিবেশের যে এডিজি মহোদয় আছেন তাকে অনুরোধ করছি যে আপনি আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী। আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে দুই একটা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। বেলাই বিল নিয়ে আজকে কেউ